নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল এবং আমার সাথে রয়েছে দেবাশিস দা। আর এই মুহূর্তে আমরা রয়েছি ভার্না ফুটবল অ্যারেনা। গোয়াতে ফুটবল মাঠের কিন্তু কমতি নেই। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পঞ্চায়েতের কিন্তু নিজস্ব গ্রাউন্ড রয়েছে, কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে কোথাও গিয়ে গ্রাউন্ডগুলো সেই মেনটেন্যান্স সেভাবে হয় না। মাঠের কমতি নেই ঠিকই, কিন্তু গ্রাউন্ড সেরকম ভালো মানের নয়। কিন্তু দেবাশিস দা, ভিডিওটা শুরু করার আগে আমার একটা প্রশ্ন আছে, যে তুমি রেনকোটটা পরে কেন ভিডিও করছো? জানেন তো, আজকে যখন বেরিয়েছি রাহুল আমাকে বললো যে তুমি ফর্মালটা পরে চলো, আমরা টিম হোটেল থেকে আবার ফিরে আসবো। এবারে ওইখানে গিয়ে প্ল্যান চেঞ্জ হলো যথারীতি। বললাম না না, চলো প্র্যাকটিসটা কভার করে তারপরেই আজ আমরা ফিরবো। এবার যথারীতি 1 ঘন্টার দূরত্বে, মানে 1 ঘন্টা নয়, বলতে 30-35 মিনিটের দূরত্বে, এবং যে হোটেলে মোহনবাগান টিম আছে সেখান থেকে এই ভার্না এরিনাতে আস্তে আস্তে মুষলধারে বৃষ্টি, এবং এই যে আপনি এখন দেখছেন না, মানে পুরো ভেতরে পুরো ভিজে আছি একদম, মানে জুতো মোজা সব পুরো ভিজে গেছে। তো যা হয় আর কি, তাই জন্যই রেনকোটটা পরেছে। আর খুলে লাভ কি, এরপরে হোটেলে ফিরে খুলে নেবো। একদমই ঠিক। মানে গোয়ার এই যে ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল, মানে বলতে গেলে আমরা যবে থেকে এসছি তবে থেকেই যখনই আমরা বাইরে বেরোচ্ছি বৃষ্টি আমাদের কিন্তু পিছু ছাড়ছে না। খুবই একটু স্ট্রাগল তো করতে হচ্ছে। আরেকটা জিনিস আমি শিক্ষা নিয়েছি, কি বলুন তো, প্রথম গোয়া সফরে এসে, যে আপনি কখনো জুতো মোজা পরে বেরোবেন না, একদম নয়। অন্তত এইরকম রিট্রিটিং মনসুনে আপনি জুতো মোজা পরে বেরোনো মানেই আপনি ভিজবেন, ভিজে চান হয়ে যাবেন। এবং রেনকোট, শর্টস এবং চপ্পল একদম আদর্শ ড্রেস গোয়ায়। আপনি এই পরে আপনি যেখানেই যান আপনি নিশ্চিন্তে। আর একটা সবচেয়ে ছাতা যদি থাকে। একদমই তাই। হয়তো এটা রিট্রিটিং মনসুনেরই ইম্প্যাক্ট। গোয়াতে টানা বৃষ্টি হচ্ছে, আশা করছি যে পরশু বা তার পরদিন থেকে আমরা কিছুটা পরিষ্কার আবহাওয়া দেখবো। ডার্বির আগে আমার মনে হয় এই নিম্নচাপ কেটে যাবে। কিন্তু এবার আসল কথায় আসি, কারণ এই ভিডিওটা আমরা করছি আজকের মোহনবাগান টিম কিন্তু এখানেই ট্রেন করেছে। গতকালই তারা চেন্নাইয়ের বিরুদ্ধে জয় চিনিয়ে নিয়েছে, 2-0 জিতেছে তারা। এবং আজকে রিকভারি সেশন ছিল মোহনবাগানের, অর্থাৎ রিকভারি সেশন ছিল সেই ফুটবলারদের যারা কালকে 70 মিনিটের বেশি গেম টাইম খেলেছে মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে, কিন্তু যারা 45 মিনিট বা তার কম মিনিট খেলে তাদেরকে নিয়ে কিন্তু আজকে প্র্যাকটিস করিয়েছেন কোচ মলিনা। কিন্তু কোথাও গিয়ে আজকে মোহনবাগান ট্রেনিংয়েও কিন্তু বৃষ্টির ইম্প্যাক্ট পড়েছে। তার কারণ যেভাবে টানা বৃষ্টি হয়ে আসছে সকাল থেকে, সেই কারণে মাঠও কিন্তু ভারী হয়ে গেছে। মাঠে জলও কিন্তু জমতে দেখা গেছে কয়েকটা জায়গায়। যেমন আজকে আপনারা মাঠের ভিজুয়াল হয়তো দেখতে পাচ্ছেন যে আজকে মোহনবাগান যে মাঠটাতে ট্রেনিং করেছে সেই মাঠে এমনিতেই মাঠটা কিন্তু হালকা উঁচু নিচু অনেক জায়গায় ছিল, সমান মাঠ নয়। এবং টানা বৃষ্টি হওয়ার ফলে কিন্তু বেশ কিছু জায়গায় জল জমেছে এবং বল কিন্তু সেভাবে গড়াচ্ছিল না। আপনারা আগের প্রতিবেদনে দেখেছেন যে দীপক টাংরি তিনি কিন্তু আজকে প্র্যাকটিসে গুরুতর চোট পেয়েছে, কিন্তু তার চোটটা সত্যিই কতটা গুরুতর, নেক্সট ম্যাচটা তিনি মিস করতে চলেছেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। অবশ্যই তার যদি চোট গুরুতর হয়, হয়তো টিম ম্যানেজমেন্ট একটা স্ক্যান করবেন এবং তারপর তারা জানার চেষ্টা করবেন কি আপডেট। কিন্তু দেবাশিস দা, আজকে এই মাঠে আর যেরকম ওয়েদার আজকে গোয়াতে, কোথাও গিয়ে আজকে প্র্যাকটিসটা যদি একটু স্কিপ করা যেত মোহনবাগানের ভালো হতো না? দেখো, রিকভারি সেশন তো যদি রিকভারি সেশনই করতে হয়, সে তো আমরা নোভোটেলে আমরা যেদিনে মোহনবাগান টিম চেক ইন করলো, কলকাতা থেকে যেদিনে এসে পৌঁছলো, সেদিন তো হোটেলের লনেই রিকভারি সেশন করেছিল, যে ভিডিও আপনারা মোহনবাগানের পেজেই দেখতে পাবেন। তাহলে আজকে প্রশ্ন হচ্ছে, যখন তুমি এরকম পরিস্থিতি, এরকম বৃষ্টি হচ্ছে, রিকভারি সেশন তো হোটেলের লনেই করা যেত। কিন্তু তুমি যেটা বাকি যারা 70 মিনিটের কম খেলেছে তাদের তো প্র্যাকটিসের দরকার ছিল। সুতরাং সেই ভাবনা থেকেই হয়তো কোচ মলিনা কিন্তু আজকে প্র্যাকটিস রাখেন। এইটা বরাবরই তিনি করে এসছেন, মানে এমন নয় যে আজকে তিনি এক্সট্রা কিছু করলেন। মানে রিকভারি সেশন ম্যাচের পর দিন থাকে এবং বাকি প্লেয়ারদের তিনি প্র্যাকটিস করেন। কিন্তু সেই প্র্যাকটিসও কিন্তু আজকে খুব জোর মেরে কেটে 40 থেকে 45 মিনিটের মধ্যেই কিন্তু শেষ করতে বাধ্য হলো। কেননা বিভিন্ন জায়গায় যেটা রাহুল বললো একটু আগেই, যে মাঠের অবস্থা এত খারাপ, বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর জল জমেছিল এবং ঠিক মতন শটও মারতে পারছিলেন না ফুটবলাররা। একদমই তাই। আর আমরা যদি দীপক টাংরির চোটটা আরও একবার এক্সপ্লেন করি, প্রথম 10-15 মিনিট ওয়ার্ম আপ হচ্ছিল এবং তারপর বল পায়ে অনুশীলন স্টার্ট হয়। এবং তারপর দেখা গেল কোচ মলিনা তার ফুটবলারকে 2 দলে ভাগ করে একেবারে মাঠ ছোট করে কিন্তু একটা ছোট্ট ম্যাচ খেলেন, এবং সেই সময় দীপক টাংরি কিন্তু চোটটি পান। যতদূর মনে পড়ছে খুব সম্ভবত অভিষেক সূর্যবংশীর ট্যাকেল ছিল, হয়তো তিনি বলের জন্য, আসলে এখানেই কিন্তু বৃষ্টির ইম্প্যাক্টটা চলে আসে। কারণ অভিষেক সূর্যবংশী হয়তো বলটা সেভাবে তিনি মাপতে পারেনি, সেই কারণে তিনি পাটা বাড়িয়েছিলেন, কিন্তু বৃষ্টির জন্য যেহেতু বল স্লো হয়ে যায় এবং সেই কারণে তার পাটি গিয়ে লাগে।
দীপক টাংরির পায়ে। তারপর আমরা দেখি দীপক টাংরি নিজে পায়ে হেঁটে মাঠ ছাড়লেন না, মাঠের সাইড লাইনে তিনি গেলেন ফিজিও এবং কিয়ান নাসিরের কাঁধে ভর দিয়ে। তারপর তিনি সেখানে কিছুক্ষণ বসলেন, সেখানে ফিজিও তার ট্রিটমেন্ট করলো এবং তারপর তাকে দেখা গেল হালকা খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লো। দেবাশিস দা, ফার্স্ট গ্লিমসে যদি তোমার কি মনে হয় যে খুব একটা গুরুতর কি হবে চোট? আমার মনে হয় না খুব একটা গুরুতর হবে চোট, এই কারণেই বলছি যেহেতু যদি চোট গুরুতরই হতো তাহলে কিন্তু তারপরে যখন মাঠ থেকে উঠে গেল নিজের পায়ে হেঁটে যেতে পারতো না। হ্যাঁ, হয়তো একটু খোঁড়াতে খোঁড়াতে গেল, দেখো সেই একটা তো ইম্প্যাক্ট থাকেই চোটের একটা, তার জন্য হয়তো খোঁড়াতে খোঁড়াতে গেল, কিন্তু মানে খুব সিরিয়াস ইঞ্জুরি নয়। হ্যাঁ, যদি প্রিকশনারি মেজারে যদি দীপক টাংরিকে যদি বিশ্রাম দেয়ও টেম্পো ম্যাচটায়, বাকি যে বাড়তি কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার আছে, মলিনার রিজার্ভ বেঞ্চে এত প্লেয়ার আছে যে দীপক টাংরিকে যদি বিশ্রামও দেয়, মানে ডার্বির আগে আমার মনে হয় না বাড়তি ঝুঁকি নেওয়াও উচিত বলে। সুতরাং আমার মনে হয় যে সেটাই বোধহয় একদম ওয়াইজ ডিসিশন হবে যে দীপক টাংরিকে বিশ্রাম দেওয়া, কেননা আবার যদি অ্যাগ্রিভেট হয় খেলতে গিয়ে, কেন হি ইজ আ ভেরি কি প্লেয়ার। একদম। আর এখান থেকে মোহনবাগানের কিন্তু এটা একটা ভালো, আমি বলবো একটা ভালো দিক মোহনবাগানের জন্য, যেভাবে মলিনা আত্মতুষ্টিতে একেবারে ভুগতে নারাজ। তিনি চান না তার ফুটবলাররাও একেবারে আত্মতুষ্টিতে ভুগুক, কারণ গতকাল কিন্তু ইস্টবেঙ্গল যেখানে ড্র করেছে সেখানে মোহনবাগান কিন্তু একটা গুরুত্বপূর্ণ জয় পেয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে, এবং তারপর কোনোরকম কিন্তু চিল বা রিল্যাক্স মোডে নেই মলিনা। আজকে এরকম ওয়েদার থাকা সত্ত্বেও, মাঠের কন্ডিশন এরকম থাকা সত্ত্বেও ট্রেনিংয়ে কিন্তু তিনি ছুটি দেননি। যেই সমস্ত ফুটবলার কালকে তারা গেম টাইম পায়নি চেন্নাইয়ের বিরুদ্ধে, সেই সমস্ত ফুটবলারকে কিন্তু তিনি আজকে ট্রেনিং করালেন এবং ট্রেনিংয়ের মধ্যে রাখলেন। বাকি যারা তারা আজকে মাঠে নামেনি বৃষ্টির কারণে, এই মাঠের সাথেই অ্যাডজাসেন্ট একটা স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডে যেহেতু শেড ছিল সেখানেই তারা হালকা স্ট্রেচিং করছিল, হালকা রিকভারি করছিলেন। কিন্তু এখান থেকে তাই না, এটাই কি মোহনবাগানের একটা ভালো এক্সাম্পল, মানে মোহনবাগান ফুটবলারদের ক্যারেক্টারের এক্সাম্পল, যে কোনো রকম আত্মতুষ্টিতে ভুগতে নারাজ এই দলটি? এটাই তো কোচের কাছে একটা বড় চ্যালেঞ্জ, যে কীভাবে প্লেয়ারদের মোটিভেটেড রাখবে। যে একটা ম্যাচ জিতলাম মানেই যে একটা ল্যাকাডেসিক্যাল অ্যাপ্রোচ বা একটা যে লেথার্জিক একটা চলে আসে না, সেইটাই কিন্তু দ্যাট ইজ হোয়াট ডিফারেন্সিয়েট বিটুইন আ গুড কোচ অ্যান্ড আ বেস্ট কোচ, এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনি। এবং যথার্থভাবে গত 2 মরশুমে তুমি যদি দেখো মলিনার সাফল্যের রেখা, তিনি কিন্তু ম্যাচের পর ম্যাচ জেতার পরেও কিন্তু তিনি কিন্তু প্লেয়ারদের সেই আত্মবিশ্বাসের জায়গাটার দিকে নজর রেখেছে, আত্মতুষ্টি কিন্তু ড্রেসিং রুমে ঢুকতে দেয়নি, এবং সেটাই হবে এই বাকি আর 2টো ম্যাচ, তারপরেই সেমিফাইনাল ফাইনাল। সুতরাং এখন মলিনার এখন লক্ষ্যটাই হবে যে আর 4টে ম্যাচ সুপার কাপের, আর বাকি 4টে ম্যাচ যদি ম্যাচ বাই ম্যাচ যদি জিততে পারি, তারপরে তো বাকিটা তো আমরা সবাই জানি। কিন্তু মানে আমারও যা মনে হয় যে হি ইজ নট থিঙ্কিং টু ফার আহেড টু দ্যাট ফাইনাল। একটা ম্যাচ বাই ম্যাচ, চেন্নাই ম্যাচ হয়েছে, এর পরের লক্ষ্যটাই হচ্ছে ডেম্পো, তারপরে ডার্বি। একদমই তার। এই মোহনবাগান যে এই সুপার কাপ জিততে কতটা দৃঢ় প্রতিজ্ঞ, আর প্রথম ম্যাচের পর তারা যখন এই অ্যাডভান্টেজটা পেয়েছে তাদের গ্রুপের মধ্যে, তারাই কিন্তু ম্যাচ জিতেছে, আর বাকি কোনো দল ম্যাচ জিততে পারেনি। চেন্নাই, ডেম্পো, ইস্টবেঙ্গল কেউ কিন্তু ম্যাচ জিততে পারেনি। আর সেই অ্যাডভান্টেজটা নিতে যে কতটা মরিয়া মলিনা, সেটা বারবার কিন্তু প্রমাণিত হয়েছে এই গোয়ায়। কারণ প্রথম দিনই মোহনবাগান গোয়ায় ল্যান্ড করে আমরা কেউ এক্সপেক্ট করিনি যেই টিমটা 3টে নাগাদ গোয়া এয়ারপোর্টে ল্যান্ড করেছে এবং হোটেল পৌঁছতে 4টে বাজে, এবং তারপর হালকা স্ন্যাক্স করে হয়তো 4:30, 5টা বেজে যায়, সেই টিমটা যে সেই বিকেলেই হালকা লনে তারা রিকভারি সেশন করবে বা প্র্যাকটিস করবে আমরা কেউ এক্সপেক্ট করিনি। আমরা ভিডিও দেখে আমরা সকলেই কিন্তু শক হয়ে গেছি। এবং আজকেও ট্রেনিং নিয়ে যদি কথা বলতে হয়, মলিনা কিন্তু প্রথম 1 ঘন্টাখানেক ট্রেনিং করিয়ে তার ফুটবলারদেরকে কিন্তু ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তারপরও দেখা গেল সাহাল আব্দুল সামাদ, ডিমি পেট্রাটস এবং বাকি আরও যারা ছিল, যারা কালকে সেরকম গেম টাইম পায়নি, সুহেল ভাট এবং আরও অনেকেই ছিল, তারা কিন্তু দেখা গেল তারা আরও 15 মিনিট শুটিং প্র্যাকটিস করলেন। একটা গোলকিপারকে নিয়ে তারা কিন্তু অনবরত কিন্তু দেখা গেল শ্যুট করতে গোলের মধ্যে। শুধু কোচ নয়, ফুটবলাররা নিজেরাও কিন্তু চাইছে নিজেদের যেসব স্কিলস আরও একবার সেগুলো আরও ধার বাড়িয়ে নিতে। সুতরাং হার্ড ওয়ার্ক, এফার্ট, এইসবে কিন্তু কোনো কমতি নেই মোহনবাগানের। সুতরাং এখান থেকে একটা জিনিস পরিষ্কার, কালকে কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ পেয়েছে সবুজ মেরুন ব্রিগেড, আর সেটাকে কিন্তু ক্যাপিটালাইজ করতে মরিয়া মোহনবাগান ব্রিগেড। বাট সব শেষে আমাদের লোকাল বয় লিস্টন কোলোসো, তাকে নিয়ে তুমি একটা ছোট্ট আপডেট দেবে? রাইট, লিস্টনকে দেখা গেল নিজেই ড্রাইভ করে, হোটেল থেকে ড্রাইভ করে তিনি এলেন, এবং আজ বোধহয় তিনি বাড়ি যাচ্ছেন। জানেন আপনারা সবাই যে গোয়ানিস ছেলে এবং এখানেই তার জন্ম, তো সুতরাং নিজের বাড়ি থেকেই বোধহয় যাতায়াত করছেন। তো আজকে প্র্যাকটিসেও দেখা গেল এই ভার্না এরিনাতে নিজেই ড্রাইভ করে এলেন এবং প্র্যাকটিস শেষে ড্রাইভ করেই বাড়ি ফিরলেন।
একেবারেই তাই, আপনাকে আপডেট দিলাম আজকে মোহনবাগানের ট্রেনিংয়ের সমস্ত আপডেট। কালকের ট্রেনিংটা আরও গুরুত্বপূর্ণ হবে, কারণ ম্যাচ ডে -1-এর ট্রেনিং, এবং তারপর ডেম্পো এসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। দীপক টাংরি নিয়ে আমরা আরও আপডেট জানার চেষ্টা করবো, আর যেই মুহূর্তে আমরা আপডেট পেয়ে যাবো আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু আজকে ট্রেনিং থেকে ট্রেনিং ভিডিও এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের কি মতামত একেবারেই জানাতে ভুলবেন না, এবং সুপার কাপ থেকে সমস্ত আপডেট পেতে আপনাকে কিন্তু চোখ রাখতে হবে রেপ স্পোর্টস বাংলার পর্দায়। আপাতত এখানেই শেষ করছি, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।